আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো, প্রতি সপ্তাহের মতো আজকের সাপ্তাহিক সেক্টর অ্যানালাইসিস থাকবে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে টোটাল 58টি শেয়ার আছে। এই শেয়ারগুলো মধ্য থেকে যেগুলো শেয়ার ভলিউম হয়েছে এগুলা নিয়ে মেইনলি আজকে হাইলাইটস আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি, আলিপটা দেখাই প্রথমেই। আলিপ ইন্ডাস্ট্রিজ, এখানে দেখেন কোনো ট্রেন্ড নেই। এআইএলটা দেখে আসি, এআইএলটার কোনো ট্রেন্ড নেই। আলহাজ টেক্সটা দেখে আসি, আলহাজ টেক্সেরও এখানে কোনো ট্রেন্ড নেই। অলটেক্সটা দেখে আসি, অলটেক্সেরও কোনো ট্রেন্ড নেই, এখান থেকে কারেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। আনলিমা ইয়ানটা দেখে আসি, এটারও কোনো ট্রেন্ড নেই, এখানে স্লো আছে, ডাউন হতে পারে। অ্যাপেক্স স্পিনটা দেখে আসি। অ্যাপেক্স স্পিনে যে দেখেন কয়েকটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল। এটা একটু ছোট রেড ক্যান্ডেল হলে ভালো হতো, তাও ট্রেন্ড ঠিক আছে, ট্রেন্ডটা নষ্ট হয়নি। এখান থেকে 440 আসার একটা সম্ভাবনা অ্যাপেক্স স্পিনের আছে, আপনারা অবজারভেশনে রাখেন এটা। এরপরে চলুন আর্গন ডেনিম দেখে আসি। এই যে আর্গন ডেনিমটা দেখেন একটা বক্স আউট করেছি, এই বক্স আউটের থেকে বের হয়ে গেছে, তার মানে এখন আপনারা এই আর্গন ডেনিমটাকে নোট করবেন এবং এই স্টকটি ভালো হতে পারে। আর্গন ডেনিম আপনারা নির্দ্বিধায় এখানে কিনতে পারেন। সিএনএ টেক্স দেখে আসি চলুন। সিএনএ টেক্স এর কোনো ট্রেন্ড নেই। ঢাকা ডাইং দেখে আসি। ঢাকা ডাইংটা এখানে এন্ট্রি নেবেন এবং এটা কালেকশন করবেন, এটাই হচ্ছে যে মেসেজ। এটা অনেক ভালো হবে ভবিষ্যতে। ডেল্টা স্পিনটা দেখে আসি, ডেল্টা স্পিনের কোনো ট্রেন্ড নেই। দেশ গার্মেন্টসটা দেখে আসি, দেশ গার্মেন্টস এরও ট্রেন্ডটা একটু এখান থেকে কারেকশন হবে। ডিএসএসএলটা দেখে আসি। ডিএসএসএলটা এই শেয়ারটা লং টার্মে এখান থেকে ভালো হবে, এই শেয়ারটা কিন্তু 18 টাকার শেয়ার, এখানে পড়ে থাকবে না। তো হোল্ড করতে পারেন কালেকশন করে, যারা সময় নিতে চান। দুলামিয়া কট এখানে এই যে একই লেভেলের প্যারালাল তিনটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এখান থেকে আবার বাড়বে, উপরের দিকে যাবে। এটাই হলো। ইনভয়টেক্সটা দেখে আসি চলুন। ইনভয়টেক্সের গ্রাফ অ্যানালাইসিস দেখা যাচ্ছে ও এই যে এখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে এবং ইনভয়টেক্স আরো ভালো হতে পারে, ইনভয়টেক্সটা নোট করে রাখেন। স্কোয়ার নোট নিকটা দেখে আসি। স্কোয়ার নিকটা এটা আপ ট্রেন্ড বাট গ্রাফ একটু স্লো। ইটিএলটা দেখে আসি। ইটিএলটা এখান থেকে একটু সামান্য ভালো হতে পারে, বড় ধরনের কোনো ট্রেন্ড নেই। ফ্যামিলি টেক্স দেখে আসি চলুন। ফ্যামিলি টেক্স ডাউনে আছে, এই যে এখানে লোয়ার রেঞ্জে যারা হাতে আছে তারা এভারেজ করে রাখতে পারেন এইসব জায়গায়, যখন বাড়বে তখন হয়তো আহ, বের হতে পারবেন। আর অনেক বেশি কমে থাকলে সে শেয়ার এভারেজ করবেন না আপাতত। এখন ট্রেন্ডি মার্কেট, তো ট্রেন্ডি মার্কেটের থেকে আপনাদের প্রফিট নিতে হবে। ফেক ডেলটা দেখে আসি চলুন। ফেক ডেলটায় যে বক্স আউট হয়েছে, এখান থেকে একটা প্রফিট করতে পারবেন, ফেক ডেলটা নিতে পারেন আপনারা। ফেক ডিল আরো বাড়বে আশা করা যায়। ফেক ডিল কতটুকু বাড়তে পারে, ওই যে গত কালকে ভিডিওতে বলেছি, এখানে 15 থেকে ব্রেকআউট হয়েছে, এটা 30 টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে আগে পরে। তো ফেক ডিলের পরে চলুন জেনারেশন নেক্সটটা দেখে আসি। জেনারেশন নেক্সটটা এখানে কালেকশনের সময় এ ধরনের শেয়ার কালেকশন করে সময় দিলে একটা সময় প্রফিট পাবেন। আমি ফেব্রিক্সটা দেখে আসি। আমি ফেব্রিক্সটা প্যারালাল এখান থেকে এই যে বক্স আউট, এইখান যদি এই বক্স আউট হয়ে যেদিকে হবে সেই দিকে শেয়ারটা যাবে। দেখেন এইখান থেকে একটা বক্স একে দিলাম, এই শেয়ারটা যদি বক্স থেকে নিচের দিকে চলে যায় তাহলে শেয়ারটা ডাউন ট্রেন্ড হবে, আর এখান থেকে যদি উপরের দিকে যায় তাহলে শেয়ারটা প্রফিট হবে। এই হলো হামিদ ফেব্রিক্সের আপডেট। হামিদ ফেব্রিক্সের পরে আমরা চলে যাই এইচআর টেক্স।
এইচআর টেক্স এখানে কোনো ট্রেন্ড নেই, বাট এটা কালেকশন করে সময় দিলে প্রফিট হয়, এটা ভালো স্টকস নিঃসন্দেহে। হাওয়েল টেক্সটা এখান থেকে ব্রেকআউট নিচ্ছে, এটা আর একটু বাড়তে পারে, বাট খুব বেশি ট্রেন্ড নেই। কাঠটালিটা দেখি, কাঠটালিটারও কোনো ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ম্যাক্সন স্পিন দেখি, ম্যাক্সন স্পিনেরও কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। মালিক স্পিন তো টানা বেড়ে গেছে, এখান থেকে হয়তো একটা রেড ক্যান্ডেল দিয়ে পরে আবার বাড়তে পারে, একটু নজরে রাখতে পারেন। যাদের কাছে আছে শেয়ারটি ট্রেন্ড যতক্ষণ নষ্ট না হয় হোল্ড করুন। মতিন স্পিনিং যেখান থেকে বাড়তেছে, এখন পরের ধাপে যে 58 ওই পর্যন্ত যাবে আশা করা যায়। তো মতিন স্পিনের ট্রেন্ড ভালো। মেট্রোটা দেখে আসি, মেট্রো স্পিনের কোনো ট্রেন্ড নেই। তারপরে মেট্রোর পরে মুজাফফর স্পিনের কোনো ট্রেন্ড নেই। মিথুন নিটিংটা আমরা দেখে আসি, মিথুন নিটিং এর কোনো ট্রেন্ড নেই। এরপরে এমএল ডাইংটা দেখে আসি, এমএল ডাইংটা এখান থেকে একটু বাড়তে পারে, ট্রেন্ড মোটামুটি ভালো। তারপরে মুন্নু ফেব্রিক্সটা দেখে আসি আমরা, মুন্নু ফেব্রিক্সটা এই যে দীর্ঘদিন একই লেভেলের প্যারালাল, দেখেন এই প্যারালাল অবস্থানটা যখন ব্রেকআউট হবে, এই অবস্থাটা যখন এই যে এইগুলা থেকে ব্রেকআউট হয়ে যখন উপরে উঠবে, তখন এই শেয়ারটি আবার ভালো হতে পারে। দীর্ঘদিন একই লেভেলে থাকা শেয়ার হয় এখান থেকে নিচে আসলে অনেক নিচে আসবে, এখান থেকে বাড়লে অনেক বাড়ার সম্ভাবনা থাকে। মুন্নু ফেব্রিক্সের পরে চলুন আমরা দেখে আসি নিউ লাইন। নিউ লাইনেরও তেমন কোনো ট্রেন্ড নেই। এরপরে নুরানি দেখে আসি চলুন, নুরানিরও তেমন কোনো ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে না। পিডিএলটা দেখে আসি, পিডিএল এরও তেমন কোনো ট্রেন্ড নেই। এরপরে চলুন প্রাইম টেক্স দেখে আসি। এই স্টকসটি দেখেন অনেক নিচে, এই যে সাপোর্ট লেভেলের সাপোর্ট পে বক্স আঁকাইছি এখানে ঘুরে যাচ্ছে। এখান থেকে যদি এই বক্সটা পার হয়ে যায় তাহলে এই শেয়ারটি কিন্তু এই শেয়ারটি 30 টাকা হবে, এই শেয়ারটির ধরে রাখেন 30 হবে, এটাকে নোট রাখেন। এরপরে পিটিএলটা দেখে আসি, পিটিএলটা এই যে এখান থেকে ব্রেকআউট নিয়েছে, পিটিএলটা একটু ভালো হবে, পিটিএলটা নজরে রাখেন। এরপরে কুইন সাউথ দেখে আসি চলুন, কুইন সাউথটার ভলিউম এবং ট্রেন্ডটা অনেক ভালো। কুইন সাউথটা বাই সাজেস্ট করছি, এখন এখান থেকে বাই করা যায়। এরপরে রহিম টেক্সটা দেখে আসি চলুন, রহিম টেক্সের অবস্থা এখনো ট্রেন্ড সুবিধাজনক না। রিজেন্ট টেক্সটা দেখে আসি চলুন, রিজেন্ট টেক্সের অবস্থাও খুব একটা সুবিধাজনক না। এরপরে চলুন দেখে আসি রিং শাইন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। রিজেন্ট টেক্সের কোনো ট্রেন্ড নেই। রিং শাইনটা দেখে আসি, রিং শাইনেরও কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। সাবকোটা দেখে আসি, সাবকো স্পিনেরও ট্রেন্ড নেই, ও আর একটু কারেকশন হবে। তারপরে সাইহাম পট দেখে আসি, সায়াম পট এখান থেকে একটু বাড়বে। দেখেন সায়াম পটের এই যে 30 টাকা থেকে এখানে 3 টাকার একটা স্পেস তৈরি হচ্ছে, সায়াম পট এখান থেকে বাড়বে, সায়াম টেক্সও এখান থেকে বাড়বে। এখান থেকে এই যে দেখেন 23-24 যাওয়ার একটা স্পেস আছে। তো সায়াম পট সায়াম টেক্স কিনে সময় দিতে পারেন, তুলনামূলক এই দুটো বেটার পজিশনে আছে, যে কোনো সময় এই শেয়ারগুলো বাড়বে। শার্প ইন্ডাস্ট্রিজটা দেখে আসি চলুন, শার্প ইন্ডাস্ট্রিজটা দেখেন এখানে বক্স এঁকে রাখছি, যেহেতু এটা বক্স আউট হয়ে গেছে, তো এটাকে স্ট্রংলি বাই করা যায় এখন। সাশা ডেনিমটা দেখে আসি চলুন, সাশা ডেনিমটা, সাশা ডেনিম ওই যে ধীরে ধীরে বাড়তেছে, এই শেয়ারটিও বাড়তে পারে। দেখেন সাশা ডেনিমটা 20 টাকা থেকে একটা ব্রেকআউট হয়েছে, সো সাশা ডেনিম আশা করা যায় এখান থেকে 40 টাকার মতো হওয়ার মতো একটা অ্যাবিলিটি সাশা ডেনিমের আছে। তো সাশা ডেনিমটা আপনারা নজরে রাখেন। এরপরে শেফার্ডটা দেখে আসি চলুন, শেফার্ডটার তেমন ট্রেন্ড দেখা যাচ্ছে না। সিমটেক্সটা দেখে আসি,
সিমটেক্স দেখেন এই যে এই লেভেলেই ঘুরপাক খাচ্ছে, এই লেভেলটাকে যখন ক্রস করে উপরে উঠে যাবে তখন কিন্তু এই শেয়ারটি অনেক স্পেস আছে, এই যে 34 পর্যন্ত এই শেয়ারের স্পেস আছে। তো এই পর্যন্ত দেখতে পারেন স্পেস আছে, কালেকশন করে সময় দিতে পারেন, এগুলো শেয়ারে সময় দিতে হবে, দিলে একটা ভালো প্রফিট পাবেন। সোনারগাঁও টেক্সটা দেখে আসি। সোনারগাঁ টেক্সটা এখন ওই যে টিকে আছে, এখান থেকে আরো বাড়বে, এখনো কিন্তু পড়তেছে না, স্লো হচ্ছে না। এরপরে স্কোয়ার টেক্স দেখে আসি। স্কোয়ার টেক্সও ট্রেন্ড ভালো কিন্তু স্লো, এতটা সুবিধাজনক ট্রেন্ড না। এরপরে স্টাইল ক্রাফট দেখে আসি। স্টাইল ক্রাফটেরও আপাতত কোনো ট্রেন্ড নেই। তাল্লু স্পিনটা দেখে আসি। তাল্লু স্পিনেরও কোনো ট্রেন্ড নেই। তমিজ টেক্সটা দেখে আসি। তমিজেরও কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। তসরিফাটা দেখে আসি। তসরিফা এখান থেকে হয়তো একটু ভালো হতে পারে। তুংহাইটা দেখে আসি। তুংহাইয়েরও তেমন কোনো ট্রেন্ড নেই। তো ভিএফএস দেখে আসি। ভিএফএসটা অনেকেরই হাতে আছে। ভিএফএস যেটা হচ্ছে ভিএফএসটা কিন্তু বাড়বে। ভিএফএস দেখেন পড়তেছে না, যখনই যে এই লেভেলটা, এই একটা লেভেল দেখেন, আর একটা লেভেল দেখেন, এইখানে ট্রেন্ড লাইনটা আঁকায় দিই আপনাদের। ঠিক দেখেন এই যে কোনাকুনি অবস্থা, এখান থেকে নিচের দিকে আসলে শেয়ারটি ডাউন, উপরের দিকে এই কোনাতে অবস্থান করে বা এইটুকের বক্সের ভিতরে অবস্থান করে যদি উপরের দিকে চলে যায়, এই চার্টটা একটু খেয়াল করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে ভালো হতে পারে। এরপরে ভিএফএস এর পরে জাহিন টেক্স দেখে আসি চলো। জাহিন স্ক্রিন, জাহিন টেক্স দুইটারই তেমন কোনো ট্রেন্ড নেই, তুলনামূলক জাহিন টেক্সটার একটু একই লাইনে অবস্থান করতেছে এবং একটু ভালো হতে পারে জাহিন টেক্সটা। তো এখন চলুন সামারিতে চলে যাই। সামারিতে হচ্ছে যে যে স্টকসটি টেক্সটাইল সেক্টরে সম্ভাবনা এবং ভবিষ্যৎ ভালো, দুইটা মাত্র স্টকস আপনাদের সাজেস্ট করব। আরেকটি বেড়ে গেছে তাই ওই শেয়ারটি সাজেস্ট করব না, তিনটা শেয়ার সাজেস্ট করব। একটা হচ্ছে আপনাদের সাজেস্ট করব শার্প ইন্ডাস্ট্রিজ এক নম্বরে। চলুন সাজেস্ট করা স্টকগুলা লিখে ফেলি। টেক্সটাইল সেক্টর ওয়াইজ যে শেয়ারগুলা দেখেন, এই যে শার্প ইন্ডাস্ট্রিজ, এরপরে উইন সাউথ, উইন সাউথ, এরপরে হেকডিল, সাশা ডেনিম, প্রাইম ট্রেডস, ঢাকা ডাইং। তাহলে আপনাদের মূলত এই কয়টা স্টকসই দেখাবো, যেটা সিরিয়াল ওয়াইজ হচ্ছে যে আপনারা দেখেন টপ যে কয়টা শেয়ার বের হলো। এই শার্প ইন্ডাস্ট্রিজ এক নাম্বার, কুইন সাউথ দুই নাম্বার, তিন নাম্বার ফেক ডিল, চার নাম্বার শাসা ডেনিম, পাঁচ নাম্বার পাইম টেক্স, ছয় নাম্বার ঢাকা ডাইং। আর এর মধ্যে সাইহাম টেক্সটা আছে, এটা ভালো হবে। সিম টেক্স আছে, এটা ভালো হবে।
এই যে 58টা শেয়ার থেকে এইগুলা 7-8টায় নামায় আনলাম। এর ভিতরে 3টা দেখেন ক্যাটাগরি ওয়াইজ ফার্স্ট 3টা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি যেগুলা দিলাম সেগুলা দেখেন একটু। এই 3টা ফার্স্ট প্রায়োরিটি দিলাম। সার্ফ ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ, ফেকডিল এবং বাকি যে শাসা ডেনিম, পাইমটেক্স, ঢাকা ডাইং, সায়ামটেক্স, সিমটেক্স। টেক্সটাইল সেক্টর নিয়ে কেউ ভাবলে এগুলোর মধ্যেই চিন্তা ভাবনা রাখেন। মালিক আর মতিনও পাশাপাশি আছে। মালিক যাদের আছে হোল্ড করেন। আর মালিকের পরবর্তী ট্রেন্ড দেখে আমরাও সিদ্ধান্ত নিব। যদি একদিন ছোট রেট দিয়ে আবার রাখে তখন আমরা এটাকে সিলেকশনে নিব, এর আগে না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আহ, রেখে দেন, অল বেল আইকনটি বাজিয়ে দেন এবং সবাইকে ভিডিওটি দেখতে সহযোগিতা করুন। এজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।